এর দেশ সুইডেনে ফিরে যান। ফিরে গিয়েই তিনি নানা রকম বিষোদ্গার শুরু করেন ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল নাকি গাজায় জেনোসাইড বা গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে একেবারে মানবিকতা রক্ষার্থে তিনি এই নৌবহরে করে ত্রাণ নিয়ে গেছিলেন এবং সেই ত্রাণ আটকে দিয়ে ইসরায়েল মহাপাপ করেছে। এটাই গ্রেটা থুনবার্গের বক্তব্য। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের কাছে কয়েকটা প্রশ্ন উঠে আসে। সেই প্রশ্নগুলোকে বিচার করেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে এই যে গাজা ফ্লোটিলা বা ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা, এই ত্রাণ কার্য কাদেরকে সাহায্য করার জন্য প্রেরণ করা হয়েছে। আচ্ছা, এই যে গ্রেটা থুনবার্গ এবং সমগ্র পশ্চিমী বিশ্বের একাংশ, অর্থাৎ স্পেন থেকে শুরু করে সেখানে রাষ্ট্রসংঘের অন্যান্য যারা সদস্য রাষ্ট্র আছে, সেখানে ইংল্যান্ড আছে, চেকোস্লোভাকিয়া, স্লোভাকিয়া, গ্রিস ইত্যাদি সমস্ত সদস্য রাষ্ট্র, তারা একযোগে এই দাবি করছে যে ইসরায়েল নাকি গাজায় গণহত্যা চালাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো, আজ থেকে ঠিক 2 বছর আগে অর্থাৎ অক্টোবর 7, 2023-এ গাজার হামাস জঙ্গি গোষ্ঠী 1200 ইসরায়েলি বৃদ্ধ, যুবক, যুবতী, শিশুদের নির্বিচারে হত্যা করে এবং 250 জন ইসরায়েলিকে একেবারে বন্দি করে তাদের নিজেদের ডেরায় নিয়ে যায়। আজ পর্যন্ত তারা বন্দী। এই গ্রেটা থুনবার্গ সহ এই তথাকথিত মানবাধিকার রক্ষা করার ব্রত যারা গ্রহণ করেছেন, তারা কি একটা শব্দ সেদিন উচ্চারণ করেছিলেন? করেন।